নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি যেই ড্রেসটা বানানো তোমাদেরকে দেখাবো, এই ড্রেসটা কিন্তু তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমি কিভাবে বানিয়েছি। এর আগে আমি জন্মাষ্টমীতে, তারপর শারদ পূর্ণিমায় রাধাকৃষ্ণের শৃঙ্গারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি যে ড্রেসগুলো পরিয়েছিলাম রাধাকৃষ্ণকে, সেই ড্রেসগুলো তোমরা দেখতে চেয়েছিলে। তো ওই ড্রেসগুলো আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা মেজারমেন্টটা প্রথমে দেখে নাও। আর আমি কিন্তু এই কাপড়টা প্রথমে সেলাই করে তারপর লেস বসিয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কাপড়টা চওড়ায় আছে 9.5 ইঞ্চি, তবে তোমরা 10 ইঞ্চি নেবে, কারণ সেলাই করতে হবে। আমি সেলাই করার পর তোমাদেরকে দেখিয়েছি, তাই কিন্তু 9.5 ইঞ্চি হয়েছে, কারণ লেস বসাতে হবে, তাই তোমরা 10 ইঞ্চি নেবে। আর কাপড়টা লম্বা তোমরা যতটুকু দেখতে পেলে তোমরা তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে, কারণ সাইডে সেলাই আছে, সেলাই দিতে হবে। আর তারপর তোমরা দেখতেই পেলে বন্ধুরা, কাপড়টা আমি সুন্দর করে কুচি বানিয়ে নিয়েছি, তারপর সেলাই করে নিয়েছি। আর দেখো, কোমরটা থাকবে 5 ইঞ্চি। আর আমি বলে দিচ্ছি, এটা কিন্তু 11 নম্বর রাধারানীর জন্য আমি লেহেঙ্গা বানাচ্ছি। তারপর দেখো, সেলাই করার পর আমি কাপড়টা কেটে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, এইরকম একটা টুকরো কাপড় নিয়েছি আমি। তো এটা প্রথমে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, সেলাই করা কিন্তু হয়ে গেছে, এবার বাকি কাপড়টা আমি কেটে নেব। আর যেহেতু এই টুকরো কাপড়টার এক সাইডে পাড় রয়েছে, তাই ওই সাইডটা সেলাই করতে হবে না। আর অন্য সাইডে আমি একটু বেশি রেখেছি কাপড়টা, যেহেতু ওই সাইডে সেলাই করতে হবে। আর দেখো, কাপড়টা একটু চওড়ায় বেশি রয়েছে বলে আমি কেটে নিলাম। তারপর দেখো, এভাবে উল্টো করে এবার আমি সেলাই করে দেব এটা। তো তোমরা দেখো বন্ধুরা, আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। আর এই কাপড়টার মধ্যে যে আমি লেস বসিয়েছি সেলাই করে, এটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম না, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের যদি লেস বসাতে অসুবিধে হয়, তাহলে তোমরা আমার আগের ভিডিও দেখতে পারো। আমি মা লক্ষ্মীর শাড়ি তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই শাড়ি তৈরির ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম শাড়িতে কিভাবে লেস বসাতে হয় সেলাই করে, তোমরা সেটা কিন্তু দেখে বানাতে পারো। তো দেখো বন্ধুরা, কোমরপট্টিটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। তারপর দেখো, এরকম ফিতে নিয়েছি আমি। এবার এই ফিতেটা আমি এই কোমরপট্টির মধ্যে দিয়ে দেব একটি সেফটি পিনের সাহায্যে। দেখো তোমরা আমি কিভাবে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, রাধারানীর জন্য লেহেঙ্গা বানানো কিন্তু কমপ্লিট। আর এবার আমি শ্রীকৃষ্ণর ড্রেসটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, শ্রীকৃষ্ণর পোশাকটা বানানোর জন্য এখানে আমি এইরকম দুটো টুকরো কেটে নিয়েছি, মানে দুটো কাপড় এভাবে একই রকম সাইজে আমি কেটে নিয়েছি। তোমরা দেখো এর চওড়াটা কতটুকু রয়েছে, তার থেকে তোমরা আধা ইঞ্চি বেশি নেবে। আর লম্বাটা দেখো কতটুকু রয়েছে, এর থেকে তোমরা 1 ইঞ্চি বেশি নেবে। তো দেখো, একটা কাপড়ে কিন্তু আমি লেসটা বসিয়ে দিয়েছি। প্রথমে সেলাই করে নিতে হবে এভাবে, তারপর লেস বসাবো। তো দেখো, আরও একটা কাপড়ে আমি এবার লেস বসিয়ে নেব। তো দেখো বন্ধুরা, লেসটা আমি প্রথমে কিভাবে দিয়ে দিচ্ছি। তারপর দেখো, এবার আমি সুতোর সাহায্যে এটা সেলাই করে নেব। আর ভিডিওটা কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নইলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে লেসটাকে সেলাই করছি। আর এটা কিন্তু এক সাইডে না, লেসটার দুটো সাইডেই কিন্তু সেলাই করতে হবে। আর যেহেতু আমি হাতে সেলাই করছি,
তো আরও ভালো করে সেলাই না করলে কিন্তু এটা খুলে যেতে পারে। তো তারপর দেখো বন্ধুরা, সেলাই করার পর আমি এভাবে কুচি করে নিচ্ছি। তোমরা খুব ভালোভাবে দেখো এটা কুচিটা আমি কিভাবে করছি। দুটো কাপড়ের কুচি কিন্তু আলাদা আলাদা সাইডে হবে, ভালো করে দেখো তোমরা। এবার দেখো এই কাপড়টা আমি কিভাবে কুচি করে নিচ্ছি। তারপর কুচিগুলো আমি এভাবে সেফটি পিনের সাহায্যে আটকে নিয়েছি। আর এবার আমি এটা সেলাই করব। তো তোমরা দেখে নাও বন্ধুরা কোমরটা কতটুকু করে রয়েছে। এখানে আমি 3 ইঞ্চি করে রেখেছি, তার মানে টোটাল এখানে 6 ইঞ্চি হবে শ্রীকৃষ্ণের কোমরটা। তোমরা চাইলে একটু কমও দিতে পারো। দেখো আমি প্রথমে কেটে নিচ্ছি। সেলাই করার পর কাটলেও কোনো রকম অসুবিধে নেই। আমি আগেই কেটে নিচ্ছি এখানে, তারপর এবার আমি সেলাই করব। দেখো সেলাই করা কিন্তু হয়ে গেছে। আর এবার দেখো আরও একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি এরকম। তো এবার এটা দিয়ে আমি এর মধ্যে কোমর পট্টি বানাবো। দেখো বন্ধুরা প্রথমে আমি এটা সেলাই করে নিয়েছি। এবার দেখো আরও একটা যে কাপড় রয়েছে কুচি দেওয়া, সেই কাপড়টা নিয়ে নিলাম। এবার দেখো এটাকে আমি কিভাবে সেলাই করে বসাই, এটা খুব ভালোভাবে লক্ষ্য করো তোমরা। এটা কিন্তু একদম দুটো সাইড সমান থাকতে হবে, মানে দুটো কাপড় কিন্তু একদম সমান থাকতে হবে, নইলে কিন্তু দেখতে খারাপ লাগবে বড় ছোট হয়ে গেলে। তো দেখো খুব ভালোভাবে এই জায়গাটা সেলাই করতে হবে। আর যদি তোমরা সেলাই মেশিনে সেলাই করো তাহলে তো কোনো রকম সমস্যাই নেই, খুব ভালোভাবে ফিনিশিং হবে। এবার দেখো বন্ধুরা কোমর পট্টিটা আমি কিভাবে বসিয়ে দিচ্ছি, এভাবে ঠিক ওই একইভাবে রাধারানীরটা যেভাবে করেছি ওই একইভাবে কিন্তু এটাও সেলাই করেছি। তারপর দেখো ফিতেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেভাবে রাধারানীর লেহেঙ্গাটার মধ্যে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে, ওই একইভাবে তোমরাও দিয়ে নেবে। তো এটা শ্রীকৃষ্ণর জন্য স্কার্ট হয়ে গেছে। তোমরা চাইলে মেজারমেন্টটা একটু কম বেশি করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। তারপর এখানে দেখো বন্ধুরা আমি কতটুকু করে কাপড়টা নিয়েছি, তোমরা খুব ভালোভাবে এটা দেখে নিও আমি কতটুকু করে নিয়েছি। আর দেখো সাথে এরকম একটা সাদা রঙের কাপড় নিয়ে নিয়েছি, লাইলিন হিসেবে এটাকে আমি ইউজ করব। তারপর এই কাপড়টা দেখো মাঝ বরাবর আমি এভাবে কেটে নিচ্ছি, আর ওই সাদা কাপড়টাও আমি এভাবে কেটে নেব। আর এটা কিন্তু তোমরা আমি যে মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়েছি তোমরা এটাই নেবে, বড় ছোট করবে না, কম বেশি করবে না। এটা শ্রীকৃষ্ণর জন্য আমি টপটা তৈরি করব। তো এবার দেখো বন্ধুরা এই সাদা রঙের কাপড়টার ওপরে আমি এই নীল রঙের কাপড়টা এভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি। তারপর এটার 3 সাইড আমি সেলাই করে নেব। তো সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা দুটোই কিন্তু আমি সেলাই করে নিয়েছি, শুধু একটা সাইড আমি সেলাই করিনি, সেটাকে এভাবে সোজা করে নিচ্ছি। আর এই ড্রেসটা আমি তৈরি করছি 12 নম্বর শ্রীকৃষ্ণর জন্য। তোমাদের যাদের 12 নম্বর শ্রীকৃষ্ণ আছে তারাও কিন্তু এই মেজারমেন্টে ড্রেস তৈরি করে দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি সোজা করে নিয়েছি দুটোই। আর এবার দেখো এভাবে উল্টো করে আমি বসিয়ে তারপর এটাকে এবার আমি সুতোর সাহায্যে সেলাই করব। একদম সমান করে বসিয়ে নিতে হবে। এবার দেখো কিভাবে আমি সেলাই করছি। আর বন্ধুরা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এই ড্রেসগুলো তৈরি তোমাদের সাথে শেয়ার করছি। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ড্রেসগুলো পরে আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে। আমার রাধাকৃষ্ণের শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব এই ড্রেসগুলো পরে। তো দেখো বন্ধুরা এবার আমি এটা এভাবেই সেলাই করব। তো দেখো সেলাই করা হয়ে গেছে। এবার আমি এর মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেব, এটা কতটুকু রয়েছে সেলাই করার পর দেখো তোমরা, আর কতটুকু আমি সেলাই করেছি সেটাও দেখো, দেখতে পাচ্ছ তোমরা।
আর এবার আমি এর মধ্যে এইরকম একটা কাপড়ের টুকরো দিয়ে, এটা একটা নেটের কাপড় নিয়েছি আমি, কারণ এই নীল রঙের কাপড়টা নিলে খুব বেশি চড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই আমি এরকম হালকা একটা কাপড় নিয়েছি। এবার দেখো এটা আমি সেলাই করে নিয়েছি। আর যেভাবে আমি স্কার্টের মধ্যে কোমর পট্টিগুলো লাগিয়েছি, ওই একইভাবে কিন্তু এর মধ্যেও আমি সেলাইটা করে নেব, এরকম ফিতের মতন বানিয়ে দেব। তো চলো বন্ধুরা, এটা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সেলাই করে নিয়েছি, এটা কিন্তু শ্রীকৃষ্ণর জন্য টপ তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে তোমাদেরকে পুরো পোশাকগুলো দেখাচ্ছি। প্রথমেই দেখো তোমরা, এটা হচ্ছে রাধারানীর জন্য লেহেঙ্গা। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি রাধারানীর জন্য যে আমি টপটা বানিয়েছি। এই দেখো বন্ধুরা, টপটা বানিয়েছি। এবার তোমরা হয়তো বলতে পারো এই টপটা আমি বানানো কেন এই ভিডিওতে দেখাচ্ছি না। তো এর আগে আমি বেশ কয়েকদিন আগে কিন্তু মা লক্ষ্মীর জন্য একটি ব্লাউজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ব্লাউজটাও কিন্তু এই একই রকম ছিল, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। ওই ব্লাউজটা আমি যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি রাধারানীর জন্য এই টপটা তৈরি করেছি। তোমরা ওই ভিডিওটা দেখে তোমাদের রাধারানীর জন্য এইভাবে টপ বানিয়ে নিতে পারো। আর একই মেজারমেন্টে কিন্তু আমি বানিয়েছি। তারপর রাধারানীর ওড়নাটাও তোমরা দেখে নিলে। এবার দেখো এটা হচ্ছে শ্রীকৃষ্ণর স্কার্টটা, তারপর এর সাথে এটা হচ্ছে টপ। আর এই ড্রেসগুলো কিভাবে পরাবো সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তারপর দেখো এটা হচ্ছে আমি এই স্কার্টের সাথে একটি ধুতি বানিয়েছি। আর আমি কিন্তু এর আগে তোমাদের সাথে ধুতি কিভাবে বানাতে হয় সেই ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো কিভাবে ধুতি বানাই আমি। আর দেখো এর সাথে এরকম একটা উত্তরীয় বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। রাধে রাধে।